बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नसल्ली व नसल्लिमु अला रसूलिल करीम अल्हम्दुलिल्लाहि कफ़ा व सलामुन अलैहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदनी इल्मा फ़क़ाल अल्लाहु तआला इन्नल मुनाफ़िक़ीना फ़ी द्दरकिल अस्फ़ली मिनन नार। समस्त प्रशंसा মহান রব্বুল আলামিনের জন্য, যিনি তার একমাত্র পছন্দনীয় ধর্ম দিন ইসলামকে মানুষের কাছে পৌঁছানোর উত্তম সুব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী রহমতুল আলামিন আখিরুল খাতিম নবীন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য কোটি দরুদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। মুনাফিকদের চরম দুর্দশা, মুনাফিকদের জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখা হবে, এই ব্যাপারে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব কোরআন এবং হাদিস অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর পারার 4 নম্বর সূরা নিসার 145 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল মুনাফিকিনা, অবশ্যই মুনাফিকরা ফিদ্দার স্তরের মধ্যে থাকবে, আসফালি সর্বনিম্ন, মিনান নার জাহান্নামের। অর্থাৎ মুনাফিকরা অবশ্যই জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করে দিলেন। তারপর আল্লাহ বলছেন ওয়ালান, এবং না, কখনোই না। আল্লাহ রাব্বুল আমিন জোর দিয়ে বলছেন লান, কখনোই না, নো নেভার, না, কখনোই না। তাজিদা মানে পাওয়া, গেট বা অবটেন, তারা কখনোই পরিত্রাণ পাবে না। লাহুম, তাদের জন্য কোনো পরিত্রাণ নেই, তারা কখনোই পরিত্রাণ পাবে না, জাহান্নাম থেকে কখনো মুক্তি পাবে না। নাসির, কোনো সাহায্যকারী তারা পাবে না। অর্থাৎ ওয়ালান তাজিদা লাহুম নাসির, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের কোনো সাহায্যকারী থাকবে না। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, অর্থাৎ একটা আগুনের সিন্দুক তৈরি করা হবে তাদের জন্য। সে আগুনের সিন্দুকের মধ্যে মুনাফিকদেরকে ভরে দেওয়া হবে। মুনাফিকদেরকে ভরে দেওয়ার পরে সিন্দুক লাগিয়ে দেওয়া হবে, এমনভাবে বন্ধ করা হবে সে কখনো খোলা হবে না, সে কখনো খোলা যাবে না। এবং সেই আগুনের সিন্দুকটাকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে ফেলে দেওয়া হবে। সে জাহান্নামের সর্বনিম্ন স্তরে ফেলে দেওয়া হবে, সেখানে তাদের কান্নাকাটির আওয়াজ কেউ কখনো শুনতে পাবে না কখনো তারা, এবং তাদেরকে কখনোই কেউ সাহায্য করবে না সে জাহান্নাম থেকে ওঠার জন্য। এটা পাওয়া যাবে তাফসির ইবনে কাসিরের 3য় খণ্ড 314 নম্বর পাতায়। এই মুনাফিকদের এই হলো পরিণতি। এই মুনাফিকদেরকে আপনি চিনবেন কি করে, এদের বৈশিষ্ট্য কি? মুনাফিকদেরকে দুইভাবে চেনা যাবে, মসজিদের ভিতরে এবং মসজিদের বাইরে। মসজিদের ভিতরে কি করে চিনবেন, নামাজের মধ্যে কি করে চিনবেন, সেটা আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা নিসার 142 নম্বর আয়াতে। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, এই মুনাফিক হয় এই মুসলিমদের মধ্য থেকে। নামধারী মুসলিম, নামধারী মুমিন, এই ব্যক্তিরা হয় মুনাফিক। অথচ কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো জৈন, কোনো বৌদ্ধ, কোনো হিন্দু, কোনো সনাতনী, এরা কখনোই মুনাফিক হয় না। এটা চরম দুর্ভাগ্য মুসলিমদের। এবং এই মুনাফিকরা কিভাবে আল্লাহকে ধোঁকা দিতে চায় নামাজের মধ্যে, এবং নামাজের মধ্যে কি করে চিনব এই মুনাফিকদের, আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা নিসার 142 নম্বর আয়াতে, ইন্নাল মুনাফিকুনা ইউখাদিউনা আল্লাহ, অবশ্যই মুনাফিকরা ইউখাদিউ, ধোঁকা দিতে চায় আল্লাহ, আল্লাহকে। এই মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিতে চায়, কারণ এই মুনাফিকরা মনে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সে জানেই না, তারা বিশ্বাসই করে না আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান এবং
আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 5 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইন্নাহু আলিমুন বিদাতিস সুদূর, আমি তোর অন্তরের কথা পর্যন্ত জানি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের কথা পর্যন্ত জানেন। সেখানে মুনাফিকরা আল্লাহর ব্যাপারে ধারণা কিরকম দেখেন, যে আল্লাহকে ধোঁকা দিতে চায়। আল্লাহর ব্যাপারে কি বলছেন, ওহুয়া খাদিউহুম, আল্লাহর ব্যাপারে বলছেন আমি তাদেরকে ধোঁকায় ফেলে দিই। আর এই কারণে মুনাফিকরা নিজেরাই ধোঁকাতে পড়ে যায়। এবং তারা নামাজের মধ্যে কি করে, যখন তারা দাঁড়ায়, নামাজে যখন তারা দাঁড়ায়, কুসালা কুসালা ঢিলা ঢালাভাবে দাঁড়ায়। নামাজে তারা ঢিলা ঢালাভাবে অলসভাবে দাঁড়ায়। দেখবেন মসজিদে ঢুকে কিছু লোককে নামাজ পড়ছে, সে সিজদের দিকে তাকায় না। মসজিদে ঢুকে কিছু লোককে দেখবেন সে সিজদের দিকে তাকায় না, সে দু পায়ে সমান ভর দিয়ে দাঁড়ায় না। নামাজে আপনাকে দু পায়ে সমান ভর দিয়ে সিজদের দিকে চোখে স্থির রাখতে হবে। কিছু নামাজি আছে এক পায়ে দাঁড়ায়, অলসভাবে দাঁড়ায়, সে সিজদের দিকে চোখ থাকে না, সে এই দিকে তাকায়, ওই দিকে তাকায়, মানে বিভিন্ন দিকে তাকায়। কোনো ব্যক্তিকে নামাজের মধ্যে সে দেখে, তার ডান দিকে বাম দিকে সামনের ব্যক্তিকে সে দেখছে, অথচ সে নামাজ দাঁড়িয়ে আছে। এক নম্বর বৈশিষ্ট্য। তারপর 2 নম্বর আল্লাহ বলছেন ইউরাউনান নাস, তারা নামাজে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য দাঁড়িয়েছে। তারা আল্লাহর ভয়ে নামাজে দাঁড়ায়নি। তারা আল্লাহর ভয়ে যদি নামাজে দাঁড়াতে পারতো, তাহলে সিজদার দিকে ছাড়া সে অন্য কোনো দিকে কখনোই তাকাতে পারতো না। সে পুরোপুরি আল্লাহর দিকে সে কনসেন্ট্রেট করতে পারতো, মনোযোগ দিতে পারতো। তাদের উদ্দেশ্য হলো কি, ইউরাউনান নাস, মানুষকে দেখানো, যেন মানুষ যেন তাদেরকে বলে এরা নামাজি, এরা নামাজ পড়ে। অর্থাৎ সেটাকে দেখিয়ে দুনিয়ার কিছু ফায়দা লুটার জন্য এরা নামাজে গেছে। লোকেরা বলে এরা নামাজি, এরা ভালো লোক। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ, তারা আল্লাহকে স্মরণ করেই না, ইল্লা কলিলা, খুবই সামান্য ছাড়া। নামাজে তারা খুবই সামান্য আল্লাহকে স্মরণ করে। অর্থাৎ নামাজে তারা খুব ঢিলা ঢালাভাবে দাঁড়ায়, 2 নম্বর মানুষকে দেখানোর জন্য দাঁড়ায়, এবং 3 নম্বর যদি তারা আল্লাহকে স্মরণ করেই না, খুবই কম স্মরণ করে। এই 3টা বৈশিষ্ট্য আপনি যদি দেখতে পান, তাহলে সেই লোকটা নিশ্চিত মুনাফিক। এবার মসজিদের ভিতরে নামাজের মধ্যে মুনাফিক আপনি চিনতে পারছেন, এবার বাইরেও আপনি চিনতে পারবেন। সে বাইরে কি করে চিনবেন, বুখারী শরীফের 32 এবং 33 নম্বর হাদিস, প্রথম খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের 3টি বৈশিষ্ট্য 32 নম্বর হাদিসে বলা হয়েছে, এবং 4টি বৈশিষ্ট্য 33 নম্বর হাদিসে বলা হয়েছে। কি 4টি বৈশিষ্ট্য? 1 নম্বর, মুনাফিকরা কথায় কথায় মিথ্যা কথা বলে। 2 নম্বর, তারা আমানতের খেয়ানত করে। 3 নম্বর, তারা ওয়াদা ভঙ্গ করে। 4 নম্বর, কারো সঙ্গে ঝগড়া ঝাঁটি লাগলে তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এই মুনাফিকের এই 4টা বৈশিষ্ট্য আপনি বাইরে দেখতে পেলেন, তাহলে সে নিশ্চিত মুনাফিক। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অতি কঠোর, এবং এরা কাফের চাইতেও বেশি খারাপ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখবেন, কাফিরও তাদের উপরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 80 নম্বর আয়াতে বলছেন আল্লাহ রাসূলকে যে এই মুনাফিকদের ব্যাপারে আপনি ক্ষমা প্রার্থনা করুন, দোয়া করুন, আর নাই করুন, উভয়ই সমান। আপনি 70 বার পর্যন্ত দোয়া করলেও আমি আল্লাহ তোমার দোয়া কবুল করবো না, কখনোই কবুল করা হবে না। কারণ এরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কুফরি করেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের জানাজা পড়াও নিষেধ করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার ছিলেন। সে যখন মারা যায়, আব্দুল্লাহ ইবনের ছেলে আল্লাহ নবীর একনিষ্ঠ সাহাবী ছিলেন, তার ছেলে আল্লাহ নবীকে রিকোয়েস্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার আব্বা জানের জানাজা পড়িয়ে দিন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চললেন জানাজা পড়াতে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা ধরে পিছন দিকে টান দিলেন হালকা করে।
বললেন, ইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো মুনাফিক, তার জানাজা পড়াবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না, তিনি অগ্রসর হতে থাকলেন। তারপরে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবার জামা ধরে টানলেন আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল উমর ফারুকের দিকে তাকালেন, তাকে বললেন, হে উমর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখনো তার জানাজা পড়াতে নিষেধ করেননি। তিনি জানাজা পড়িয়ে দিলেন। জানাজা পড়ার পরে তিনি আসছেন বাড়ির পথে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, যাও সূরা তওবার 84 নম্বর আয়াত নিয়ে যাও। আল্লাহ রাসূলকে বলে দাও, আমার রাসূলকে, এই মুনাফিকদের জানাজা পড়াও যাবে না, জানাজা পড়া নিষেধ, এবং এদের কবরের পাশেও দাঁড়ানো যাবে না। আল্লাহ নিষেধ করে দিলেন, কারণ আল্লাহর রাসূলের সাথে কুফরি করেছে এবং কুফরি ও পাপাচার অবস্থায় মৃত্যুবরণ করেছে। অর্থাৎ এই মুনাফিকদের মৃত্যুটা হবে কুফরি অবস্থায়, আর এই কুফরি অবস্থায় মৃত্যু হওয়ার কারণে তারা চিরজীবন অনন্তকাল জাহান্নামে থাকবে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের ব্যাপারে তারা পরিত্রাণ কি করে পাবে সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 146 নম্বর আয়াতে বলছেন, যদি এই মুনাফিকরা খাঁটি তওবা করে, নিজেকে সংশোধন করে এবং আল্লাহর উদ্যোগে কুরআন সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরে এবং আল্লাহর দ্বীনকে শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যই একনিষ্ঠভাবে প্রতিষ্ঠা করে, তা আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করবেন, তাদের তওবা কবুল করবেন এবং তাদেরকে মুমিনদের অন্তর্ভুক্ত করবেন। মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন মহা প্রতিফল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, সকল মুসলিমকে, সকল মুমিনকে যিনি মুনাফিক থেকে হেফাজত দান করেন, আমাদেরকে একনিষ্ঠ মুসলিম, একনিষ্ঠ মুমিন বান্দায় পরিণত করেন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।